আল্লাহর একজন পয়গম্বর আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেশি সুন্দর আছেন, তবে আর নবীর মতো নয়। আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুই ভাগ করি, খালি গায়ে এক ভাগ সৌন্দর্য দিয়ে দে ইউসুফ পয়গম্বরের, আর এক ভাগ সৌন্দর্য দিয়ে দে তামাম পৃথিবীরে। হয়তো তামাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর বেগিন এক জায়গা ধরল, আর নবীর সুন্দরের সামনে 100 ভাগের এক ভাগ নয়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যাতে গুনার দাওয়াত দেয় জুলাইখায়, গুনাহ গরিবের সমস্ত সরঞ্জাম বেগিন প্রস্তুত, কোনো কে না দেহে, সমস্ত দরজা লক বন্ধ। জিবে গুনার দাওয়াত দেয় খুদ ইবইদে মালকিন, ইবইদে রানী, এই দেশের রাজার স্ত্রী। জিবে গুনার দাওয়াত দেয় ই বেচারা যারে দাওয়াত দেয় এই দুজন ছাড়া আর কে নেই। এলে কেন জায়গা যাই ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য করি জুলাইখায় যেতে ডাক মারে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেয়। হন পরিস্থিতি, যেই পরিস্থিতি খনিকে দেহন্য নাই, লেহন্য নাই, ছবি তুলন্য নাই, সমস্ত সাতওয়ান দরজা বেগিন বন্ধ, জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই। এই পরিস্থিতির মধ্যে জুলাইখায় ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগদি হর একখান দি মূর্তি হতো জাগাইদের মূর্তিও জুলাইখায় ইবাদত করে দো, জুলাইখায় পূজা করে দে, মূর্তিও ন নিজরাতে বানাই মূর্তির ইবাদত করে দে। হিন্দুস্তানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হদ দেয়। মাজার পূজারী বুঝান হদে তুই এটা ক্যাঙ্গুর কি হদে হদাই ইবার হাসে উপাসনা করগি দেরি, ইবাদত করগি দেরি, প্রার্থনা করগি দেরি, তো হদে তুই তো আত্মরা নিরস হিন্দু হদ মুসলমান হদে কেন নিরস হদে তুই যেবার উপাসনা করগি বইতে ফরা, আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া, খড়া মানে দাঁড়ানো, গইতে পড়া ফুরিতে কি, আর গইতে খড়া, খড়া মানে দাঁড়ানো, তার সামনে মূর্তি দিয়ে দেখি। তো তুই এনক জিনিসের কে ইবাদত করার জীবন নিজে ফুরিতে কি, তো খড়া জিবে জিবে ফরাতুন বালা না বল খড়া খাইরুন মিনাল, খড়া ফুরিতে কি দিবে দিয়ে দেখি দিবে বালা না হিসেবে তোমার তো আরা বহুত বালা দেখিও নি। আল্লাহ জুলাইখা বলে মূর্তিও নয় তো হজা বাজে ইসু ভাই সামদিন ক্যাঙ্গরতে হদায় আর খুদার সামনে ক্যাঙ্গরে খারাপ ফাঙ্গর গিয়ে মত জামাই দি দেরি না দেহবান। ইসুফ আলাইহিস সালাম কি হয় হদ জুলাইখা মালকিন রানী, তুই এম কিছু খুদার ইবাদত করো জোনর হজা ভাই দিলে মতর আন্না দেহে, আর আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি, আমি এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ হজা ভাই দিলে নয়, 7 তক্কা জমিনের নিচে 7 সমুদ্রের একেবারে গভীর অন্ধকার রজনীত খালা পাত্তরের খান্ডাত অজ্ঞ ছোট খালা ফিয়েরা আড়ে দে ইন বেগিনের খবর কেবলমাত্র খনে জানে দে হসাই। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস
ফিস সামা, আসমান এবং জমিনত এন কোন কিছু নেই জিন আল্লাহ না জানে বেগিন হার এলমত আছে, আল্লাহর এলমত আছে। তারপরেও যাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বেশি জোরদের গুনাহ লিপ্ত করাই বললাই। ইউসুফ আলাইহিস সালামে কেন করি কি নিজের সাহিত্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার আহের কি সমাজসম জিয়ত বসে ইয়তুন দরজা পর্যন্ত দূর মানানোর শক্তি, দরজা পর্যন্ত দূরানোর শক্তি ইউসুফ আলাইহিস সালামের তো আছে না নাই? নাই। ইউসুফ আলাইহিস সালাম ইয়ান হাজত লাগা আল্লাহর উপর ভরসা করি বন্দায় যেতে নাকি গুনাতুন বাসিবুল্লাহ কদম মারিব, চাবি নলাইব তালা খুলতে, অটোমেটিক চাবিবিহীন সমস্ত তালা একদম খুলে যাবে। ওই যাইলা ইউসুফ পয়গম্বরুল্লাহ খুললেন না কোন আল্লাহ ইয়ান হদ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যেতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই, আল্লাহরে পাই বললাই, গুনাহতুন বাঁচি বললাই, নাফরমানিতুন বাঁচি বললাই, বান্দা যেতে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি অফারক হয়ে যাবই। বন্দা তুজে তার সামর্থ্য নতাইব, বন্দা তুজে তার ভূমিকে জনের সুযোগ নতাইব, ইউত তুলতে আল্লাহর রহমত শুরু হইব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নিজের স্থানত্তন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে চাবিবিহীন সমস্ত তালা একদম আল্লাহ খুলে দিন। দূর মারি গিয়ে জুলাইখা ফিসুদি দূরিয়ে পিছে টান মারি গিয়ে পাঞ্জাবির ফিসুদি ফাড়ি কোন সামনে যাইরে ভাইয়ে আজিজ মিসির জুলাইখা জামাইরে মাইয়ে ফোলর চাল ইতারার জীবনে কি ষড়যন্ত্র আছে, মাইয়ে ফোয়ার ষড়যন্ত্র এটা খুব কঠিন ষড়যন্ত্র। কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র হইদ জয়ীফ দুর্বল, আর নারীর বেলায় মাইয়ে ফোয়ার বেলায় ষড়যন্ত্র হইদ আযীম বেশি কঠিন, শতানোর তুলনা কঠিন হইদ। জুলাইখা যেতে জামারি দেই বিলিয়ে ফিসুদি জুলাইখা মাঝখানে ইউসুফ সামনে জামাই, কোরআন শরীফত আছে যে ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলাইখা যেতে জামাইরে দেখতে ফইলে সাদত ফইলে দে ওতে মা জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে, জাযাউ মান ইবগতর কি বেজাবি বল জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে আরাদা বিআহলিকা যিনি আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায়, ইল্লা আন ইউসজান হয়তো তাকে জেলখানায় নিয়ে যাও, আও আযাবুন আলীম অথবা অন্য কোন কঠিন শাস্তি তাকে দান করো। আচ্ছা না হন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন, সন্দেহ আছে নাকি? সম্পূর্ণ নির্দোষ হন ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, জুলাইখা সম্পূর্ণ দোষী। কিন্তু এই জায়গা যাইরে জুলাইখায় নিজের স্বামী যেতে সামনে ভরে গিয়ে বাজা দিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হই ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে দেয়, রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। যেই জমিনের মধ্যে ওনার নাফরমানি করা করিব, যেই জমিনের মধ্যে আই দুর্বল নেই আর ব্ল্যাকমেইল করি গুনার কামের মধ্যে লিপ্ত করাইতে চাইব, এই রাস্তার সাথে তাইব লাই রাজি নাই। ও আল্লাহ প্রয়োজন আই জেল যাই মই গুনাহ করতাম না। হানা হাত দে ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, জুলাইখা দোষী,
কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর হাম আসামি করে ফেলার অন যদি ধরো হুজুরের হাসা কেন বিচার লইছেন হুজুর ফয়বা আটটু ভিজিয়ে গেলে দিতে 3 বার হান্ডা না দাম যায় 3 বার দিব না 5 বার দিবি তুই কে ঠিক করে দিলি ওটা কিন্তু জিবে বিচার করি দিবে না দিবি জুলাইখায় স্বামীর হ্যান করতে দে ইবা অনর স্ত্রীর হারাপ কাম করি গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এবার ব্যবস্থা কি নিবি ঠিক করে দেন হঠাৎ এবারে জিয়লত নহলে এনে 2-3 বাড়ি দিও আই ইউক্তলা ন হয় মারি নফিলে গিয়ে মারি ফেলে আনিয়ে দিবি দেখিয়ে রে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করি কি ইন নামাতি বই না তা অত গয় আগে ঘর হলে হোক গয় আরে নেকি হই আসু যে বাজি যে মানুষ আইন নামাইতে না হিয়া রাওয়াদাতনি সাথে সাথে প্রতিবাদ করা করিব যেহেতু এটা পয়গম্বর হাজার হাজার উম্মতি এর অনুসরণ করিব এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখে দেয় যে সমস্ত মুক্তদায়ে কওম যে সমস্ত জাতির রাহাবর তারার হাসে মিথ্যা কোনা কেন ইলজাম আলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দিয়া করে ইউসুফ আলাইহিস সালাম ইয়ান গরিগে সাথে সাথে হয়ে হিয়া রাওয়াদাতনি আন নাফসি ও আজিজ মিসর আর কোন দোষ নাই বেগদিক ইবাগের গেলে তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল দেখো মার কুলের মধ্যে বই রকম সন্তান এবার ডাইরেক্ট সাক্ষী না তো হদিন আলামত হয়ে দে আদিন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ছোট বাচ্চাই ভাই কি সুন্দর একটা জ্ঞানী হতা হইছ হতা আই হন দোষী হন নির্দোষ ইয়ান আই কেন আলামত হল ইউসুফের কুর্তা যদি সামনে ফাটাতা হয় বুঝা পড়িব যে ইউসুফ দোষী জুলাইখা নির্দোষ অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাবে আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের খর যদি পিছনে ফাটা হয়ে যায় তাহলে বুঝা পড়িব যে ইউসুফ হইতে নির্দোষ জুলাইখা হইতে দোষী এখন বাদশাহ সাইরে দেহের দে কুর্তা ফিসে দি ফাড়া ইউসুফ নির্দোষ দিয়ে বেগুনে জানিত পারি তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষ নবুঝে তার হইতেন না মানুষ সদন সংবাদ সম্মেলন দিয়ে এরা কাঁদেন কেন দে সদা আর দেশের নেতা আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গাড়ির মধ্যে ওইন তৈন দিয়ে দে ই লইয়ের প্রতিবাদ করে আর জন হাত দে জুনও ওইন লাগাইয়ে উন সংবাদ সম্মেলন করে দৌড় দেখে যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হইরে বাদশার বদনামি হবে দেশের বামমূর্তি নষ্ট হইব দে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাই রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানাত লগি